হ্যালো হরর লাভার্স, আজ আমি আরো একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম কাকাক। এই মুভিতে আমরা একটি কাপলকে দেখতে পাই যারা একটি নতুন বাড়িতে শিফট করে কিছু প্রবলেমের জন্য। তারা যে বাড়িতে ওঠে সেটা আসলে একটি ভৌতিক বাড়ি ছিল, কিন্তু তারা সেটা জানতো না। তারা সেখানে যাওয়ার পর থেকেই তাদের সাথে সব সময় কিছু না কিছু অলৌকিক ঘটনা ঘটতেই থাকে। তাদের সাথে সেই ঘরে কি কি ঘটনা ঘটলো সেই সব জানবো আমরা আজকের মুভিতে। তো বন্ধুরা, যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলো না। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। এই মুভিটি শুরু হয় একটি বাচ্চা মেয়েকে দেখিয়ে যে ব্যথায় ছটফট করছিল আর অনেক বেশি কাঁদছিল। সেই বাচ্চাটির ঠাকুমা তাকে সামলানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু সেই বাচ্চাটির তার বাবা মায়ের প্রয়োজন ছিল। সেই বাচ্চাটির বাবা মায়ের তার কাছে আসতে বেশি সময় লাগে না, কিন্তু ততক্ষণ সেই বাচ্চাটি অপেক্ষা করতে পারে না আর সেই বাচ্চাটি মারা যায়। তার বাবা মা এসে নিজেদের মধ্যে ঝামেলা করতে লাগে, তারা একে অপরকে ব্লেম করতে লাগে, কিন্তু এইসব করে এখন কি লাভ? তাদের বাচ্চা তো আর ফিরে আসবে না। এরপর সিন শিফট হয়ে আমরা একটি সিনারি দেখতে পাই যেখানে আমরা কিরানা নামের একটি মহিলাকে দেখতে পাই যার মাঝ রাস্তায় মিসক্যারেজ হয়ে যায়। কিরানা এরপর যাই হোক করে নিজের হাজবেন্ড আদিকে ফোন করে ইনফর্ম করে, আর এরপর সে রাস্তাতেই অজ্ঞান হয়ে যায়। দিন যেতে লাগে আর কিরানা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে লাগে, কিন্তু কিরানা সেই সময় একটি হিউজ সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে ছিল। এইসব তার সাথে এই প্রথম হচ্ছে না, বরং এর আগেও 3 বার সেম প্রসেসে সহ্য করেছে সে এগুলো। কিরানার শরীর একদম এক্সস্ট হয়ে গিয়েছিল, সে কিছুতেই মা হতে পারছিল না, কিন্তু আদি এখনো হাল ছাড়েনি, কারণ ডক্টর বলেছিল যে কিরানার আসল রোগ হলো স্ট্রেস। যদি তাকে রিল্যাক্সিং এবং এনভায়রনমেন্ট দেওয়া যায় তাহলে একটি মিরাক্কেল হয়েও যেতে পারে। এই জন্য আদি নিজের পেরেন্টসদের থেকে দূরে কিরানাকে নিয়ে অন্য কোথাও থাকার ডিসাইড করে। অবশ্য তাদের কাছে বেশি টাকা ছিল না, অ্যাকচুয়ালি এর পিছনে আরো একটি কারণ ছিল, সেটা হলো আদির মা এবং বোন। তাদের সাথে কিরানার সম্পর্ক খুবই খারাপ ছিল। আদি যখন ঘরে থাকতো না তখন তার মা এবং বোন কিরানাকে দিয়ে বেশি বেশি কাজ করাতো, আর তারা কিরানাকে ইমোশনালি অ্যাবিউজ করত। এইসবের জন্যই কিরানা সব সময় চিন্তায় থাকে। আদি জানতো যে যদি তার মা তার নতুন ঘরের ব্যাপারে জানতে পারে তাহলে সেটা বন্ধ করে দেবে। এই জন্য সে কাউকে না জানিয়ে সে বাড়িটি বানায় আর ঘোড়ার নাম করে কিরানাকে বাইরে নিয়ে যায়। এরপর তাদের সব জিনিসপত্র আস্তে আস্তে নতুন ঘরে শিফট করতে লাগে। আদির ঘর পুরো রেডি হয়ে গিয়েছিল, এই জন্য সেখানে থাকার আর কোনো দরকারই ছিল না। অন্যদিকে আমরা একটি এজেন্টকে দেখতে পাই যে তাদের ঘর চেক করছিল। এটা সেই ঘরটাই ছিল যেখানে আদি আর কিরানা কিছুদিনের মধ্যে শিফট হবে। সেই এজেন্টটি এই জন্যই দেখতে এসেছিল যে ঘরের ইলেকট্রিসিটি, দরজা, পাম্প সব ঠিকঠাক কাজ করছে নাকি করছে না। সেই এজেন্টটি সেই ঘরের পিছনের দরজাটা খোলা অবস্থায় দেখতে পায়, আর যখন সেই এজেন্টটি উপরে যায় আর একটি ঘরের দরজা খোলে তখন তার এমন ফিল হয় যেন তার পিছন থেকে কেউ গেল। কারোর শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল সেখানে। ভয়তে এজেন্টটি সেখান থেকে পালিয়ে যায়, আর সেই এজেন্টটি সেখান থেকে চলে যাওয়ার পরেই সেই ঘরের দরজা কেউ লক করে দেয়, এর সাথে সেখানে থাকা পর্দাও দিয়ে দেয়। আমরা বুঝতে পারি যে সেই ঘরে কেউ তো আছেই, আমরা কাউকে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু যে এই ঘরে আছে সে এই ঘরের অনেক খেয়াল রাখে। যে সেই ঘরে থাকে তার একদমই পছন্দ না যে তার ঘরে কেউ আসুক, কিন্তু এই ঘরের যে মালিক হতে যায় সে কি এই ব্যাপারে জানে কিছু? হয়তো জানে না, কারণ কেউ জেনে বুঝে নিশ্চয়ই এরকম ঘরে আসবে না। কিছুদিন পর আমরা আদি আর কিরানাকে সেই হন্টেড ঘরে শিফট হতে দেখতে পাই, আর আদি মানা করার পরেও কিরানা নিজে সেই ঘরটি পরিষ্কার করতে লাগে। তখনই কিরানা একটি দরজার সামনে একটি টেডি বিয়ার পড়ে থাকতে দেখতে পায়। এটা হয়তো আগে কোনো বাচ্চার ঘর ছিল। সেই বাচ্চাটির ছবি, খেলনা সেই ঘরেই ছিল। কিরানা সেই সব জিনিসগুলো ফেলে না দিয়ে সবকিছু যত্ন করে রেখে দেয়।
কিন্তু এরপর থেকে কিরানা সেই টেডিটাকে ঘরের বাইরে বারবার দেখতে পেত। কিন্তু এটা কিভাবে সম্ভব এটা কেউই জানতো না। কিরানা সবসময় সেই টেডিটাকে রুমের ভিতরে রেখে আসতো। একদিন রাতে হঠাৎই কিরানা নিজের ঘরে কারোর নক করার শব্দ শুনতে পায়, আর যখন সে দেখতে যায় তখনই ঘরের সব লাইট ফ্লিকার হতে লাগে। এর সাথে আমরা তার পিছনে একটি ছোট বাচ্চার আত্মাকে দেখতে পাই, যে কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে গায়েব হয়ে যায়। কিরানা কিছুই দেখতে পায় না, এর ফলে সে ভয়ও পায় না। কিন্তু পরের দিন আদি ঘর থেকে চলে যাওয়ার পরেই কিরানার সাথে এমন কিছু হয় যে সে বুঝে যায় তারা ছাড়া এই ঘরে আরো কেউ আছে। আসলে ঘরের একটি লাইট খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য কিরানা একটি চেয়ারের উপর উঠে সেই লাইটটা চেঞ্জ করতে যায়, কিন্তু তাও তার হাত লাইটে পৌঁছাচ্ছিল না। চেষ্টা করতে করতে কিরানার ব্যালেন্স নষ্ট হয়ে যায়, আর সে পড়ে যেতেই যাবে সেখান থেকে। ঠিক সেই সময় একটি চেয়ার তার পায়ের নিচে নিজে থেকেই চলে আসে। কিরানার মনে হয় যেন সেই চেয়ারটাকে কেউ ধাক্কা মারলো। ঠিক সময় তাকে আবার পড়ে যাওয়া থেকে বাঁচিয়েও নিল। কিন্তু কে এমনটি করে? এই সবের জন্য কিরানার গুজবাম্পস আসতে লাগে। কিরানা এরপর ঘর থেকে পালিয়ে যায়, কিন্তু সে বেশি দূর যেতে পারে না, কারণ তার আগেই তার কষ্ট হতে লাগে। আসলে কিরানা অ্যাস্থমা পেশেন্ট ছিল, এই জন্য আদি তাকে তার সাথে সবসময় ইনহেলার এবং ফোন রাখতে বলতো। কিরানা নিজের সাথে এইসব রেখেও ছিল, কিন্তু সেখান থেকে পালানোর সময় তার এত কিছু মনে থাকে না। আর এখন আবার সেই ঘরে ফিরে যাওয়ার সাহস কিরানার কাছে ছিল না, এই জন্য সে বাইরে বসেই কাঁদতে লাগে। তখনই হঠাৎ একটি চমৎকার হয়, কেউ একজন তার ইনহেলারটা বাইরে ফেলে দেয়। এর ফলে কিরানার জীবন বেঁচে যায়। কিন্তু এই উপকারটি কে করলো? কে এত বড় সাহায্য করলো তাকে? কিছুক্ষণ পর কিরানা নিজেকে সামলে সেই ঘরের ভিতরে আবার যায়। সে কারোর শ্বাস নেওয়ার শব্দ শুনতে পায়, যেন কেউ তার মতোই কষ্ট পাচ্ছিল। সে এরপর সেই শব্দটি ফলো করে উপরে যায় সেই বাচ্চাটির ঘরে, আর সে সেখানে দেখতে পায় বিছানার এক পাশের কোণেতে বসে একটি ছোট্ট বাচ্চা কাঁদছে। এটা দেখে ভয় কিরানা অজ্ঞান হয়ে যায়। যখন তার চোখ খোলে তখন বেলা হয়ে গিয়েছিল, ঘরটি পুরো অন্ধকার ছিল। কিন্তু যখন সে দাঁড়ায় তখনই ঘরের সব লাইট জ্বলে যায়। কিরানা দেখতে পায় যে সে এখনো সেই বাচ্চাটির রুমে আছে। কেউ তাকে খুবই ভালোবেসে কম্বল দিয়ে মুড়ে দিয়েছিল। কিরানা আবার বাইরে পালায়, আর সে মাঝরাতে ঘরে ফেরে। আদি ভাবে যে কিরানা হয়তো তার জন্যই বাইরে অপেক্ষা করছিল। এই ব্যাপারে আদি কিরানাকে কিছুই জিজ্ঞেস করে না, আর কিরানাও তাকে কিছুই বলে না। কিছুদিন ধরে এরামই চলতে থাকে। কিরানা নোটিস করে যে যেই আত্মাটা এই ঘরে আছে সে কোনো ক্ষতি করতে চাইছিল না, বরং তাকে সাহায্য করছিল। আমরা দেখতে পাই কিরানা যখন ঘুমায় তখন সেই আত্মাটাই এই ঘরটিকে ক্লিন রাখে। প্রতিটা কাজে সেই আত্মাটি কিরানাকে সাহায্য করত। এই জন্য আস্তে আস্তে কিরানার ভয়ও কেটে যেতে লাগে। কিরানা বুঝতে পারে যে এখানে যেই সব জিনিস আছে সেগুলো নিশ্চয়ই সেই আত্মাটির। সেই জিনিসপত্র থেকে কিরানা জানতে পারে যে সেই বাচ্চাটির নাম হলো একা। একার সাথে সময় কাটানোর পর তার মুড অনেক ভালো থাকতো। এর ফলে আদির সাথেও তার সম্পর্কটা ভালো হতে থাকে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু প্রবলেম তো তখন শুরু হয় যখন একদিন আদি নোটিস করে যে ঘরের সব জিনিস নিজে থেকেই নড়াচড়া করছে। আদির চোখের সামনেই কেউ তার গ্লাস তার দিকে এগিয়ে দেয়। কিরানাও এখন সবকিছু দেখতে পাচ্ছিল, কিন্তু সে দেখেও না দেখার ভান করে। এই জন্য আদি ভাবে যে এগুলো হয়তো তার নিজের মনের ভুল, কিন্তু এমনটি হয় না। জিনিসপত্র ঠিক মুভ হতে লাগে। এর ফলে আদি এইসব নিয়ে অনেক চিন্তা করতে লাগে, আর কিরানাকে সঙ্গে নিয়ে সেই ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। কিন্তু কিরানার আবারও শরীর খারাপ হতে লাগে। এই জন্য আদিকে আবার ঘরে যেতে হয় কিরানার ইনহেলারটা খোঁজার জন্য। সেই সময় একা তাকে সাহায্য করে। একা জানতো যে কিরানার ইনহেলারটা কোথায় আছে, এই জন্য সেই ইনহেলারটা আদির দিকে ছুঁড়ে দেয় যাতে কিরানার বেশি কষ্ট না হয়। কিন্তু এইসব দেখে আদি ভয় পেয়ে যায়, আর এর ভুল মানে বের করে। কিরানা আদিকে বোঝানোর অনেক চেষ্টা করে আর বলে যে আমি জানি এই ঘরে আত্মা আছে, কিন্তু সেই আত্মাটি অনেক ভালো, এই জন্যই আমার লাইফে এত পরিবর্তন হয়েছে। কিন্তু আদি কিরানার কোনো কথাই শুনতে চাইছিল না। আদি তখনই এই ঘর ছেড়ে দিয়ে নিজের মায়ের ঘরে যেতে চাইছিল,
কিন্তু কিরানা রাজি হয় না, আর এই জন্য আদিকে তার কথা শুনতেই হয়। আদি এই ব্যাপারটি মন থেকে অ্যাকসেপ্ট করে না। একা আদির সাথে বন্ধুত্ব করার অনেক চেষ্টা করে, কিন্তু আদি বারবার ডিনাই করে। এরই মাঝে তারা একটি গুড নিউজও পায়। সেই গুড নিউজটি হলো কিরানা মা হতে চলেছে। এই জন্য আদি আর কোনো রিস্ক নিতে চাইছিল না, আর সে কিরানার অনেক খেয়াল রাখতো। এই সময় একা কিরানার দেখভাল করছিল। সে কিরানার সাথে খেলতো, তাকে সব সময় খুশি রাখতো। কিরানার জন্য এই ব্যাপারটা খুবই ভালো ছিল। তার কখনো একাকে ভয়ও লাগতো না। কিন্তু কিছু মাস পরে হঠাৎই একদিন একটি জিনিস হয়। কিরানা এইবার একার আসল রূপ দেখে নেয়, যেটা খুবই ভয়ঙ্কর ছিল। সে একাকে ফটোতে দেখে যেমন ইমেজিন করেছিল, একা সেরকম একদমই ছিল না। একা চাইছিল যে কিরানা যেন তাকে এরম ভাবেই অ্যাকসেপ্ট করে। একা এবার আস্তে আস্তে কিরানার দিকে এগোতে লাগে, কিন্তু কিরানা তো ভয়তে পাগল হয়ে গিয়েছিল। আর যখন একা কিরানার পেটে জড়িয়ে ধরে, তখনই কিরানা নিজের শরীরে একটি অদ্ভুত ব্যথা ফিল করতে পারে। আর কিরানার পেটে একটি চিহ্ন হয়ে যায়, এবং কিরানাকে আমরা অজ্ঞান অবস্থায় দেখতে পাই। আদি ঘরে এসে কিরানার এরকম অবস্থা দেখে ডক্টরকে ডাকে। ডক্টর বলে যে বেশি কিছু হয়নি, শুধু তাকে বেশি কাজ করতে দেয়া চলবে না, আর ধুলোবালি যাতে সে না ঘাটে, কারণ এই সময় যদি অ্যাস্থেমাটা বেড়ে যায় তাহলে কিরানা সেটা সামলাতে পারবে না। ভালো হবে যদি কিরানাকে সারাদিন দেখার জন্য কেউ থাকে। এরপর ডক্টর এই ঘরে আগে যারা থাকতো তাদের ব্যাপারে বলে। আগে যারা থাকতো তাদের একটি মেয়ে ছিল, যার এই সেম প্রবলেম ছিল। সে এই রোগটায় অনেক কষ্ট পেত। ডক্টরের কথা শুনে আদি বুঝতে পারে যে সে নিশ্চয়ই একার কথা বলছে। এই জন্য সে ডক্টরের থেকে আরো কিছু জানার চেষ্টা করে, কিন্তু সেই ডক্টরটি বেশি কিছু না বলেই চলে যায়। দরজা বন্ধ করার সময় আদি নোটিস করে যে বাইরে একটি মহিলা তাদের ঘরের দিকেই দেখছিল, যাকে আদি আগেও দেখেছিল। আদি সেই মহিলাটিকে কিছু জিজ্ঞেস করবে, তার আগেই সেই মহিলাটি সেখান থেকে পালিয়ে যায়। আদি কিরানাকে নিয়ে অনেক টেনশন করছিল, কারণ সে যখন ঘরে থাকবে না তখন তার খেয়াল কে রাখবে। এই জন্য আদি তার মা এবং বোনকে ফোন করে এই ঘরে ডেকে নেয়। আদি যেহেতু কিরানাকে কিছুই জানায়নি, এই জন্য কিরানা অনেক রেগে যায়। কিরানার একদমই পছন্দ ছিল না আদির মা বোনের সাথে থাকা, তাদের জন্যই তারা তো নতুন ঘরে এলো। কিন্তু আদি নিজের ডিসিশন থেকে পিছুপা হয় না। পরের দিন সকালে আদির মা ও বোন সেই ঘরে চলে আসে, আর এসেই কিরানাকে ডিস্টার্ব করা শুরু করে দেয়। তারা মা মেয়ে বলতে থাকে যে এখানে এত কম ফার্নিচার কেন, টাকা যখন নেই তখন ঘরটা কেন বদল করলে। তারা ভাবতে থাকে যে কিরানা তাদের ওয়েলকাম করতে নিচে কেন এলো না। আসলে তারা ভুলেই গিয়েছিল কিরানা অসুস্থ, আর তার খেয়াল রাখার জন্যই আদি তার মা এবং বোনকে ডেকেছিল। এরপর তার মা ও বোন থাকার জন্য একার ঘরটাই সিলেক্ট করে। আদি তাদের সেখানে না থাকতে দেওয়ার জন্য অনেক চেষ্টা করে, আর তাদের অন্য ঘরে থাকতে বলে। ইনফ্যাক্ট আদি তাদের জন্য অন্য একটি ঘর রেডি করে রেখেছিল, কিন্তু আদির মা সেই ঘরে থাকতে রাজি হয় না। সে জেদ করে একার ঘরেই থাকে। এরপর তারা মা ও মেয়ে একার ঘরে থাকা একার জিনিসপত্র যেমন খেলনা, একার ফটো সবকিছু জ্বালিয়ে দেয়। আর তারা বলে যে এইসব থাকলে ঘরে নোংরা হবে, কিরানার জন্য এইটা বিপজ্জনক। কিন্তু এটা তো আসলে একটি পদ্ধতি ছিল কিরানাকে বিরক্ত করার জন্য। তারা সারা জীবন তো কিরানাকে বিরক্ত করেই এসেছে। কিরানা অসুস্থ অবস্থাতেও তাদের থামাতে যায়, কিন্তু বেচারি কিছুই করতে পারে না। বরং কিরানা সেখানে যেতে তার শাশুড়ি মা এবং ননদ আরো বেশি নাটক করতে থাকে। এই জন্য কিরানা অনেক দুঃখ পায়। কিরানা জানতো যে এই ব্যাপারগুলো আদিকে বলে কোনো লাভ নেই, কারণ আদি তার ফিলিংস কোনোদিনই বুঝবে না। শুধু একাই তাকে বুঝতো, আর সেই একমাত্র সলিউশন বার করতে পারবে। একার অনেক রাগ ধরছিল, আর সে কিরানাকে নিজের মা মনে করত। এই জন্য একা তার মাকে প্রতিদিন এত বিরক্ত হতে দেখে তার একদমই ভালো লাগতো না। একা ডিসাইড করে যে সে আদির মা বোনকে এই ঘর থেকে তাড়িয়েই ছাড়বে। এরপর আমরা দেখতে পাই আদির বোন যখন সোফাতে শুয়ে গান শুনছিল, তখন সে নিজের উপরে একার আত্মাকে দেখতে পায়। একার এরকম রূপ দেখে শিলা তো একদম চুপ হয়ে যায়। শিলা হচ্ছে আদির বোনের নাম। এরপর শিলা ভয়তে অজ্ঞান হয়ে যায়। আর রাতে যখন শিলার মা অনেক দেরিতে ঘর থেকে বাইরে বেরোয়,
তখন একা তাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এর ফলে আদির মায়ের কোমর ভেঙে যায়। এই কাণ্ডগুলো হওয়ার পর তাদের আর সাহস থাকে না সেই ঘরে থাকার। পরের দিন যাই হোক করে তারা ব্যাগ গুছিয়ে অর্থাৎ শিলা এবং তার মা সেই ঘর থেকে চলে যায়। এইসব দেখে আদি খুবই রেগে যায় আর সে অনেক চেঁচাতে লাগে একার উপরে। সে ভাবছিল যে একা একজন খারাপ আত্মা আর সেই আত্মা তাদেরকেও ক্ষতি করবে। সেই আত্মাটিকে যাই হোক করে এই ঘর থেকে বার করতেই হবে। কিন্তু কিরানা এইসব কিছুই চায় না। একা শুধুই কিরানার সাহায্য করতে চাইছিল। যতই হোক একা তো একটি ছোট বাচ্চা। সে তার মাকে দুঃখ পেতে দেখে তার যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছে। সেই বাচ্চাটির আত্মা খারাপ কিভাবে হতে পারে? এটা তো সেই বাচ্চাটির ভালোবাসা। কিরানারও তো 3টে বাচ্চা মারা গিয়েছিল, তারাও তো এখন আত্মা হয়ে গেছে। তো একজন মায়ের কাছে একার এবং সেই বাচ্চাগুলোর মধ্যে কি তফাৎ? আদি আস্তে আস্তে কিরানার কথাগুলো বুঝতে পারছিল। আদিও তার সন্তানদের অনেক মিস করে, কিন্তু আদি লজিক্যালি ভাবছিল একটি আত্মার সাথে থাকা নর্মাল কিভাবে হয়? একা যতই ভালো হোক না কেন সে কোনো মানুষ নয়। আর বাই চান্স যদি সে রেগে যায় তাহলে সে অনেক কিছু করতে পারবে। সেটা তো আমরা দেখতেই পেলাম। যদি একা কোনোদিনও রেগে গিয়ে কিরানার সন্তানকে আঘাত করতে যায়, তাদের কাছে একা তাদের সন্তানের থেকে নিশ্চয়ই বড় না? আদি আর কিরানা এইসব কথা নিজেদের মধ্যে বলছিল। তখনই আদি আবারও বাইরে সেই মহিলাটিকে দেখতে পায়। আদি সেই মহিলাটিকে সন্দেহ করতে লাগে। সে ভাবে যে সেই মহিলাটি হয়তো কিছু জানে। এইবার আদি সেই মহিলাটিকে ঘরে এনে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। আদি জানতে পারে যে এই মহিলাটি একার ঠাকুমা ছিল। সে অনেক ভালোবাসত একাকে, ইনফ্যাক্ট এখনো বাসে। এই জন্যই তো একার সাথে সে প্রতিদিন দেখা করতে আসে। তারা জানতে পারে যে একা জন্ম থেকেই কমজোরি ছিল, কিন্তু একার বাবা মা যখন ডিভোর্স করে নেয় তখন একা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। একার মায়ের শ্বশুর বাড়ি একদমই ভালো লাগতো না, এই জন্য সে ডিভোর্স করে নিয়েছিল। এই কারণেই একার মা তার বাবার সাথে ঝামেলাও করত। একার যখন তার বাবা মাকে প্রয়োজন ছিল তখন সে কাউকেই পাশে পায়নি তাদের। একা অনেক কষ্ট পেয়ে মারা গিয়েছিল। এই জন্যই সে কিরানার ব্যাপারটা এত ফিল করতে পারছিল। একা অনেক নিষ্পাপ একটি বাচ্চা। একা শুধুই ভালোবাসা চাইতো, এর বেশি কিছু না। কিন্তু তাও আদি কনফার্ম হতে চাইছিল। এই জন্য আদি সেই মহিলাটিকে এটাও জিজ্ঞেস করে যে একা কি কোনোদিনও কাউকে হার্ট করেছে? তোরে একার ঠাকুমা তাদের কিছুই বলে না। আর এরপর সে তার হাতে থাকা চিহ্নটি লোকাতে থাকে। মানে আদির সন্দেহ একদম ঠিক ছিল। একা নিজের ইমোশন কন্ট্রোল করতে পারতো না। এই সব জেনেও তাদের এই ঘরে থাকা খুবই রিস্কের ব্যাপার। এই জন্য আদি ডিসিশন নেয় যে পরের দিনই তারা এই ঘর ছেড়ে চলে যাবে। কিরানাও আদিকে আর থামায় না, কারণ তারও তার বাচ্চার জন্য চিন্তা হচ্ছিল। এই জন্য কিরানাও রাজি হয়ে যায়। তাদের দুজনের মধ্যে কেউই জানতো না যে একা তাদের কথাবার্তা শুনে নিয়েছে। এই জন্যই একা খুবই রেগে গিয়েছিল। একা কখনোই তাদের ক্ষতি করেনি, কিন্তু তাও তারা এখান থেকে দূরে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেদিন যে ঘটনাটি ঘটেছিল সেটা কিরানার উত্তেজনার ফলেই হয়েছিল। একা তো কিছুই করেনি। রাগেতে একা এবার সত্যি খারাপ আত্মা হয়ে যায়। আর রাত হতেই তাদের মাথায় কালো অন্ধকার নেমে আসে। আদি ঘরের মধ্যে ছোট ছোট পিন পড়ে থাকতে দেখতে পায়। এর মধ্যে সেখানে কারেন্টও চলে যায়। অন্ধকারে তারা কিছুই দেখতে পাচ্ছিল না। তাদের এই ব্যাপারটা একদমই ঠিক লাগে না। এই জন্য আদি কিরানাকে নিয়ে সেই ঘর থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু গাড়িতে পৌঁছানোর আগেই কিরানার লেবার পেন শুরু হয়ে যায়। কিরানা মাটিতে পড়ে যায়। ব্যথায় অনেক চেঁচাতে লাগে সে। অন্যদিকে অন্ধকারে আদি দেখতে পায় একাকে। একা খুবই দ্রুত কিরানার দিকে যাচ্ছিল। হয়তো একা কিরানার বাচ্চাকে মারতেই যাচ্ছিল, এই জন্যই এইসব করছিল সে। এরকম করছিল কারণ কিরানা তাকে ছেড়ে চলে যাচ্ছিল। একার রাগের ফলে সেই ঘরে থাকা সব জিনিসপত্র এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে। ঘরে থাকা সব লাইট ফ্লিকার হতে লাগে। আদি অনেক চেষ্টা করে একাকে থামানোর, কিন্তু একা থামে না। এরপর একা আদিকে মেরে তাকে অজ্ঞান করে দেয়। আর এরপর সে কিরানার কাছে যেতে লাগে। একা ভাবতে লাগে যে সেই বাচ্চাটি যদি কিরানার কাছে না থাকে তাহলে কিরানা শুধু তাকেই ভালোবাসবে। ব্যথায় কিরানা অজ্ঞান হয়ে গিয়েছিল। সে অনেক কষ্ট পাচ্ছিল, কিন্তু তাও কিরানা কষ্টের মধ্যেও একার সাথে কথা বলছিল।
সে একাকে বোঝাচ্ছিল যে তুমি খারাপ নও আর তোমার জায়গা কেউ নিতে পারবে না। ফাইনালি তার কথা শুনে একার রাগ কমে যায় আর কিরানা এবার একটি বাচ্চা ছেলেকে জন্ম দেয়। এরপর কিরানা নিজের 2 বাচ্চাকে জড়িয়ে ধরে, অর্থাৎ তার নিজের ছেলে এবং একাকে। আমরা এরপর কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই। আমরা জানতে পারি যে আদি আর কিরানা এখন সেই ঘরেই থাকে, নিজেদের ছেলে এবং একার সাথে। হ্যাঁ, এই ব্যাপারটা নর্মাল না, কিন্তু তাদের জন্য এটা নর্মাল। তাদের ছেলেও একাকে দেখতে পেত আর সে একাকে নিজের দিদির মতো ভালোবাসে। কিরানার লাইফ এখন ভালো চলছিল, কারোর ইন্টারফেয়ার ছাড়াই। এটার থেকে বেশি আর কার কি চাই? বন্ধুরা, আজকের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের এই গল্পটা অনেক ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছেই সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।